তো হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবারও ইসল্যান্ড বা মাইনক্রাফট খেলতেছি। তো আজকে আমি আপনাদের দেখাবো মাইনক্রাফটের সাগরের কি কি রয়েছে। তো চলেন এখন আমরা সাগরে ঝাঁপিয়ে পড়ি। তো আমার কিচ্ছু করতে হবে না, সাগরের নিচে এমনিতেই চলে যাব। তো রেডি স্টেডি অ্যান্ড গো। তো পানির নিচে ধাপ্প দিয়ে দিছি, নাইট ভিশনটা খাইতেছি সাগরের নিচে ভালো মতো দেখানোর জন্য। তো সাগরের নিচে গোল্ড আছে, গোল্ডের ব্লক। তো সাগরের নিচে এখন পর্যন্ত আমি কিচ্ছু পাইলাম না। আর নিচে কিন্তু মেঘমা আছে ভাই, এই যে এখানে আছে হলো আয়রন, আর এই যে মেঘমা ব্লক, এরপরে আছে হলো অবসিডিয়ান, এগুলো সব আছে। তো আমরা সাগরের থেকে বের হব না, আমরা খোঁজ করতেই থাকবো যে সাগরের নিচে কি আছে। তো সাগরের নিচে কয়লাও আছে ভাই, এখন পর্যন্ত একটা মাছও পাইলাম না। ও ভাই, উপরে তাকাই না তাকাইতেই মাছ। এগুলা মাছের নাম কি ভাই আমি জানি না, এগুলা মাছের নাম আমি দেখছি কোথাও। তো চলেন ভাই আমি এখন দেখি এগুলো মাছের নাম কি। নাম কই গেছি, তো ভাই খুঁজেই পাইতেছি না। তো ভাই ভালো মতো আগে খুঁজতে হবে, তারপরে পাবো ভাই। কই ভাই, এখন পর্যন্ত আমি কিচ্ছু পাইলাম না। তো দেখি ভাই আগে একটু চেক করি। ভাই কই ভাই, মাশরুম, হোয়াট ভাই, মাশরুম আবার কোথেকে এলো? তো দেখতে পাচ্ছেন কিন্তু ভাই, কই এখন পর্যন্ত কিচ্ছু বলে। তো এত পরিমাণ রেড আসে আমি কিছু বলতেও পারি না ভাই ঠিক মতো। ভাই কই, এখন পর্যন্ত তো পাইলাম না। দাঁড়ান ভাই, ফিশ না রাখলে হইব না। কই যে পাম না, এই যে ট্রপিক্যাল ফিশ, ওগুলো হলো ট্রপিক্যাল ফিশ। ট্রপিক্যাল ফিশ সবগুলো। আর এগুলো হলো কুট, এই যে এগুলো হলো কুট। আমি যে জায়গায় আসছি এই যে এগুলো হলো পিরানহার মতো মাছ। এগুলো পিরানহা নাকি পিরানহার নাম না ভাই, তো এটা খুবই দামি তাই। আর দেখতে পাচ্ছেন কিন্তু অক্টোপাস আর কুট, উপরে তো দেখতে পাচ্ছেন ঘুরে যায় ভাই। নিচে কি, ও নিচে গাছ ভাই, সব গাছ ভাই, এগুলা গাছ, এগুলা গাছ না, কি বলি ভাই। আমি যখন সাগরের নিচে হাইরা যাই না, এই রেল লাইনটা ধইরা আমার চলতে হইব।
তো সাগর, ও ভাই সাগরের নিচে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এই যে কচ্ছপ, কচ্ছপ দেখলে আমার একদম রাগ উঠে মাইনক্রাফটের। ও ভাই আমার নাইট ভিশন শেষ হয়ে গেছে, নাইট ভিশন ও নাইট ভিশন আমি খেয়ে নিচ্ছি ভাই। এখানে কতগুলো ম্যাগমা, হাজারটা বা হাজারটা ম্যাগমা, এতগুলো ম্যাগমা দিয়ে কি করবো ভাই? আমি তো এগুলা দেই নাই, এগুলা আগের থেকে ছিল। তো আকাশের অবস্থা দেখেন ভাই, রাত হয়ে গেছে, বুঝতে পারছেন? সাগরে থাকা উঠলাম কে, সাগরের নিচে নামার সাথে সাথে কিচ্ছু দেখতে পাইতেছে না একদম। তো এরকমই সাগরের নিচে এত কয়টাই মাছ। ও ডলফিনও তো সাথে আছে, ডলফিন, তারপরে পাপার ফিশ নাকি ভাই, ওই ফিশের নামটা কি? ও পাফার ফিশ, এইটা না, আমি পাপার ফিশ বলছি ভুল কইরা। তো পাপার ফিশগুলো ভাই হেভি, মারলেই খালি মোটা হয়ে যায়, অনেক ছোট ছোট এগুলা নাকি মারলে ভাই মোটা হয়ে যায়। দাঁড়ান দেখাইতাছি ভাই, এত ভয় পাইস কেন? এই দেখেন দেখেন, এই যে মিডিয়াম আর একদম মিনি। ও ভাই কি মোটা হয়েছে দেখছেন, মোটার অভাব নেই। ওই যে মিডিয়াম সাইজটা দেখেন। আর তো এত পরিমাণ এড আসে ভাই, ভাই কি বলবো ভাই, আমি হারাই গেছি নাকি সমুদ্রের মধ্যে। ও ভাই কত দূরে চলে এসেছি দেখছেন, সাগরের নিচে ধাপ, সাগরের নিচে দেখায় নিলাম কেননা ভাই সিলভার ফিশ আমি স্পন করতে পারি না। তো দেখি সিলভার ফিশ কেন যে আমি সিলভার ফিশটা স্পন করতে পারি না, এটাই হলো কথা। আর দেখেন ডলফিন, ডলফিনের আওয়াজটা ভাই আমার কাছে অনেক হাস্যকর। ও ভাই ভাই, ও ভাই মেঘমার মধ্যে পড়ে গেছে, আর আমি সারাক্ষণ করে মাথা ও ভাই মেঘমা থেকে বেঁচে ফিরতেছে। দাঁড়ান ভাই, ও ভাই এতই হাস্যকর লাগে ডলফিনের আওয়াজটা। তো সিলভার ফিশ আমি স্পনই করতে পারতেছি না, না ওইটা মনে হয় মানুষকে কামড়ায়। আর এখানে উপরে ভিড়ে যাওয়ার কতগুলো, তো আমার এই লাইনটা অনুসরণ করে চলতে হবে, নাহলে হলো না। তো 8 মিনিট হয়ে গেল ভিডিও করতেছি। আর দেখেন আমার পানির নিচে বাড়ি, হাই হাই। তো বাড়তেন ভাই পানির নিচে বাড়ি বানিয়েছে, তো কী হয়েছে, এখানে তো কোনো মানুষ থাকে না। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।